হ্যালো দর্শক বন্ধুরা, যেমনটা আপডেট ছিল তেমনটাই একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। আজ বিকেলের পর থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হু হু করে ঢুকছে বাতাস, সঙ্গে ঘন কালো মেঘ, যার জেরা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টি চালু হয়ে গেছে। গিয়ে কলকাতা ইতিমধ্যেই প্রবেশ করেছে ঝড় বৃষ্টি। দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে সরাসরি কোথাও দেখাচ্ছে বজ্রপাতের সিম্বল অর্থাৎ চিহ্ন আইকন, কোথাও দেখাচ্ছে ঘন কালো মেঘ। আর এদিকে বাংলাদেশেও গেলেও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মেঘ প্রবেশ করার কারণে একদম অন্ধকারে ছেয়ে গেছে, এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদের ওইখানে এই মুহূর্তে কেমন আবহাওয়া রয়েছে? সেখানে কি বৃষ্টি ইতিমধ্যে চালু হয়েছে না পরিষ্কার আছে আবহাওয়া? অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক চ্যানেলটিকে। আর ভিডিওটিকে অবশ্যই সবাই মিলে কিন্তু লাইক করে দেবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা এখন এটাকে প্লে করবো, দেখবো মেঘ আরও কত ঘন হতে পারে, আরও কত শক্তি বাড়াতে পারে এই নিম্নচাপ। তো আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে প্রবেশ করছে, অর্থাৎ এই মেঘ কিন্তু আরও ঘন হবে, আরও কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে, সবে শুরু হয়েছে, শক্তি আরও বাড়তে পারে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেট অনুযায়ী। তো উপগ্রহ চিত্র আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আমরা যদি একবার আবহাওয়ার রেডার যাই, আবহাওয়ার রেডারে গেলে কোথায় কোথায় বৃষ্টির মধ্যে চালু হয়েছে সেটা একবার আপনাদেরকে আমরা জানিয়ে দিই। এই মুহূর্তে ঝাড়গ্রামের আশেপাশে খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বেলদা, গোপীবল্লভপুর, কৈশোরী, নয়াগ্রাম, সাবেং, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা এবং দাঁতন, এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চালু হয়েছে। মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, জয়নগর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা এবং এদিকে আমরা একটু ওপরের দিকে উঠলে বজবজের উত্তর ভাগে কলকাতার আশেপাশে নিউ টাউনের দিকে আমতা, কোলাঘাট, বাগনান এবং পাঁশকুড়া এবং বালিচক, এছাড়াও এই জায়গাগুলোতে আরম্ভ হয়েছে ইতিমধ্যে বৃষ্টি। আর এইটা যেটা এই মুহূর্তে বৃষ্টি আরও বাড়ছে, ঘাটাল, কেশপুর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। গিয়ে কেশপুর, চন্দ্রকোনা, পাবা, এই জায়গাগুলোতে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরামবাগ এবং কতুলপুর। তারপর হচ্ছে এদিকে একটু যদি উপরের দিকে যায় তাহলে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরকাড়া, হাবড়া, চাকদা, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর, মন্তেশ্বর, পাতুলি, মঙ্গলকোট, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, লাভপুর, এই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কি বৃষ্টি চালু হয়ে গেছে। এই বৃষ্টি আরও কি বাড়তে পারে নাকি একবার দেখে নেবো আমরা। দেখুন অনুমান যেটা বলা হচ্ছে হলুদ অবধি এই দাগ অবধি কিন্তু প্রেডিকশান একদম পারফেক্ট আছে, এটা মিলছে। কিন্তু লাল অবধি এর পরের যে প্রেডিকশানটা করা হচ্ছে লাল, ততটা কিন্তু দেখা যাচ্ছে কি এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশের দিকেও প্রবেশ করতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই। তারপরে বাংলাদেশেও কিন্তু যে বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে যেমনটি শুরু হয়েছে। এবারে আমরা বায়ুর ঝাপটা মোট দেখবো এই মুহূর্তে, যে বায়ু ঝাপটা মোট কী বলছে। দেখুন বায়ুর ঝাপটা মোট এই মুহূর্তে বলছে কিন্তু ইতিমধ্যে ঝড়ো হাওয়া চালু হয়ে গেছে। 48 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং এই ঝড়ো হাওয়া কিন্তু আস্তে আস্তে চলবে বর্ধমান, চন্দননগর এবং তার আশেপাশে এবং কলকাতার আশেপাশে কিন্তু এই ঝড়ো হাওয়া চলছে এই মুহূর্তে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাব। বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে যেটা বৃষ্টি শুরু হয়েছে, এবং এটাকে আমরা যদি রাত্রেবেলা 7টা নাগাদ নিয়ে যাই, 7টার পর দিয়ে 8টার পর দিয়ে আপাতত বলা হচ্ছে একটু কমতে পারে, কিন্তু টাইমিংটা বন্ধুরা কিন্তু এদিক ওদিকে একটু হতে পারে। টাইমিং যেটা বলা হচ্ছে 8টার সময় কমতে পারে, তেমনটা নাও হতে পারে, 10টার সময় কমতে পারে। তো এখানে বলা হচ্ছে আজ রাত্রেবেলা কিন্তু বৃষ্টি থাকবে। এরপরে মঙ্গলবার যদি আমরা 26 তারিখ যাই, 26 তারিখ গেলে আগামীকালও দুপুর 2টো কি 3টে থেকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আপডেটে উঠে আসছে। যেখানে কোলাঘাট, খড়গপুর, বালিচক, তমলুক, বেলদা, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, পান্ডুয়া, ঘোষকারা, সোনামুখী, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, মেহেরপুর, ডোমকল, করিমপুর, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, রাজশাহী, এই জায়গাগুলোতে ইতিমধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কুমিল্লা হয়ে বাংলাদেশের লাকসাম, হোমনা, নরসিংদী, কাতিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, জিতনা, কেন্দুয়া, সবে ফেনারবাগ, বিশ্বম্বরপুর, চতাকবাজার, সিলেট, চাকাই, চারখাই, বারলেখা, বালাগঞ্জ এবং কালুরা, এই জায়গাগুলোতে শুরু হয়েছে ইতিমধ্যে বৃষ্টির একটা চান্স আমরা লক্ষ্য করতে পারছি।
একই সঙ্গে অম্বাসা, কুমারঘাট, ধর্মনগর, কলসিপ, শিলচর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, ময়নাগুড়ি এই সমস্ত জায়গায়ও একটা সম্ভাবনা রয়েছে। তারপরে এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বিকেল 4টে অবধি বৃষ্টিটা চলবে। চলতে তারপরে আস্তে আস্তে করে কিন্তু মেঘটা কাটলে ত্রিপুরার দিকে বৃষ্টিটা প্রবেশ করবে। তারপরে আমরা যখন বুধবার 27 তারিখ যাচ্ছে, 27 তারিখে কী পরিস্থিতি থাকবে একবার আপনাদের কাছে তুলে ধরি। 27 তারিখে কী কোনো বৃষ্টি থাকবে? দেখুন 26 তারিখে তো আমরা দেখতে পারলাম বৃষ্টি আছে। 27 তারিখে কিন্তু আপাতত এখনকার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে না। 28 তারিখ যদি দেখি আমরা, 28 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ আর ত্রিপুরাতে তাই। বাংলাদেশে ত্রিপুরাতে রাত্রি 8টা থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন আগরতলা, উদয়পুর, শিলচর বাজার, অম্বাসা হয়ে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ এই জায়গাগুলোতে। একই সঙ্গে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, শুক্রবার যখন আমরা এখান থেকে 29 তারিখ প্রবেশ করছি, 29 তারিখে দেখতে পাচ্ছেন ত্রিপুরার বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উদয়পুর, তারপরে হচ্ছে শিলচর বাজারের আশেপাশে, আমারপুর, তারপরে হচ্ছে এইটা মানমারের মধ্যে পড়ে যাচ্ছে, এখানে নতুন বাজার এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এখান থেকে একটু যদি আমরা এগোতে থাকি, এগোতে কেটে যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা আবহাওয়ার পরিবর্তন হয়েছে। 27 তারিখ অবধি, 26 তারিখ অবধি কিন্তু আমরা লাস্ট আপাতত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখতে পাচ্ছি। উত্তরে কতদিন অবধি চলবে সেটা এখনও কিন্তু 100% কনফার্ম নয়, তবে আর দুদিন গেলে সেটা কিন্তু আমরা কনফার্ম হতে পারবো। 30 তারিখে গেলে আমরা নতুন করে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হতে দেখতে পাচ্ছি। অর্থাৎ 27, 28, 29 3 দিন বৃষ্টি না থাকলেও 30 তারিখ 4টে PM অর্থাৎ বিকেল 4টে থেকে কিন্তু বজবজ, কলকাতা, নিউ টাউন, তাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, তারপর হচ্ছে সিঙ্গুর, মাসাদ, খানাকুল, দাসঘরা, আরামবাগ এবং মেমারি, পান্ডুয়া এই জায়গাটাতে বৃষ্টি হতে পারে শান্তিপুর সাইডটাতে এবং কাটোয়ার দিকটাতে। তারপরে এখানে ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কাতিয়ারদি, নরসিংহনগর, বালুকা, টাঙ্গাইল, কালীহাটি, নাগেরপুর, বেড়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়ার সমেত বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার উপরেও তাই। তারপর সেখান থেকে যদি আমরা একটু আগেই যাই 31 তারিখ অর্থাৎ রোববারের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তারপরে সেখান থেকে আমরা একটু যদি এগোলে অসমের দিকে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। 1 তারিখ সোমবারে গেলেও আমরা দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না। আপাতত এখনকার আপডেট অনুযায়ী বন্ধুরা আমরা যে লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির চান্সটা একটু কম হয়েছে। আগামীকাল অবধি লাস্ট বৃষ্টি হতে পারে, তারপরে 3 দিন পরিষ্কার হয়ে 30 তারিখের দিকে বৃষ্টি হতে পারে, তারপরে এখন অবধি দেখা যাচ্ছে না বৃষ্টি। এখন তো এই ছিল এখনকার আবহাওয়ার যা আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। একবার মেঘমালা মোড দেখে নেবো আমরা যে এই মুহূর্তে মেঘমালা মোড কী বলছে। মেঘমালা মোড দেখুন বলছে কি, হ্যাঁ মেঘ ভালো করেছে, ভালো গভীর মেঘ করেছে, ঘন একদম যেটা দেখা যাচ্ছে এবং বজ্রপাতেরও ভালো সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের কিন্তু আপনাদেরকে সতর্কতা আগে দিয়ে করে দিলাম বন্ধুরা, বজ্রপাতে কিন্তু অনেক চাষি ভাইদের প্রাণ যাচ্ছে, অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এবার টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা যদি পরবর্তী 10 দিন দেখি আমরা তাহলে কত হতে পারে, যেমন শান্তিপুর সাইডে 24, 23, 25 এমন মিলিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় কোথাও 33, 22, 10, কোথাও 11, 12 এমন কিন্তু কোথাও আবার 50-এর কাছাকাছি এবং কোথাও বাংলাদেশের তো আবার 143 মিলিমিটারও বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স ভালোই রয়েছে। দার্জিলিংয়ের আশেপাশে 74 মিলিমিটার এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় প্রায় 50-এর উপরে কোথাও রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মনে রাখবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট এসে থাকে। ধন্যবাদ। এবার লাস্ট আমরা আপনাদেরকে একবার তাপমাত্রা মোটটা দেখে যাবো এই মুহূর্তে কত টেম্পারেচার আছে। এই মুহূর্তে কিন্তু বাংলার বিভিন্ন টেম্পারেচার আছে 24-25 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও 28 ডিগ্রিও রয়েছে, কোথাও 29 ডিগ্রিও কিন্তু রয়েছে। বাংলাদেশেও তাই কিন্তু একই তাপমাত্রা বিরাজ করছে এবং উত্তরবঙ্গেও তাই, অসমেও তাই এবং ত্রিপুরাতেও কিন্তু ওই সেম তাপমাত্রা বিরাজ করছে। ধন্যবাদ।